अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আরে জয়া, তুমি কবে এলে? আরে আমি তো কালই এসেছি। আমি তোমার উপর খুব রেগে আছি। তুমি ওমকারের বিয়েতে কেন এলে না? ক্ষমা করে দাও আমায়। আমি আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি। যাই হোক, এবার যাব বউকে আশীর্বাদ করতে। তুমি আজকেই এসো, বৌমা রান্না করবে। তোর বউ মিষ্টি বানাতে পারবে কি? এটা জিজ্ঞেস করছো কেন? এই চাকরি বাকরি করা মেয়েগুলো যা হয় না, কোনো কাজের নয়। কেন, কি হলো? আরে তুমি আমার কথায় ভুল ভেবো না, কিন্তু আমার দেওরের বৌমা ও চাকরি বাকরি করে আর কোনো কাজইও করতে পারে না। কি এমন করেছে সে? আমার ছোট যা আর তার ছেলেকে একদম চাকর বাকরের মতো করে রেখেছে। নিজে তো চাকরি করতে বেরিয়ে যায় আর আমার ছোট যা আর তার ছেলেকে বাড়ি সামলাতে হয়। ঘরের কর্তা হয়ে গেছে মেয়েটি। কি বলছো কি তুমি? আমার ছোট যা একেবারে নাজেহাল। বুড়ো বয়সে কোথায় বৌমার সেবা নেবে, নিজেই বৌমার সেবা করছে। জয়া, আমার তো খুবই ভয় করছে। ভয় কিন্তু সত্যি লীলা। দেখ, বিয়ের মাত্র 2 দিন হয়েছে। লাগাম নিজের হাতে রাখ, না হলে তুইও তোর ছেলেকে হারিয়ে দিবি এই বয়সে এসে। করবে জানিস মেয়েটি, খুব চালাক হয় এরা। তুমি ঠিকই বলেছো, আমায় কিছু করতে হবে। জয়া, আমি আসছি। আরে তুই চা খেয়ে যা। না না, অন্য একদিন, আজকে আসি। ঠিক আছে। আরে তুই বাড়িতেই আছিস? এই নে দেবী মার প্রসাদ। শিবানী। মা, শিবানী বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? আজ পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর ছিল তো, সেই জন্য চলে গেছে। চলে গেছে মানে? চলে গেল কি করে? আজকে একটা অনুষ্ঠান আছে, 2-4 দিনে ছুটি নেওয়া উচিত ছিল ওর। মা, যাওয়াটা দরকার ছিল। আর তুমি তো জানোই পুলিশের চাকরি। আচ্ছা এসব ছাড়ো, এই দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। হালুয়া। কি সুন্দর গন্ধ না? নিজের হাতে বানিয়েছি। এবার তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার মুখ মিষ্টি করাচ্ছি। হে ভগবান, এই আমার বাড়িতে কি হচ্ছে? সমস্ত নিয়ম কানুন আমার বাড়িতেই ভাঙছে কেন? আমি লোককে নিয়ম কানুনের কথা বলি আর আমার বাড়িতেই কোনো নিয়ম কানুন নেই। ওফো মা, তুমি কত ভাবো। আর এমনি তো বাড়ির কাজ আমি করি বা শিবানী করুক, তাতে কি এসে যায়? হ্যাঁ, আমার যায় আসে। ও এই বাড়ির বউ আর তুই এই বাড়ির ছেলে। বাড়ির নিয়ম কানুন বউয়ের কাজ, ছেলের কাজ না। এবার বাড়ির ছেলেরা মেয়েদের নিয়ম পূর্ণ করবে। মা প্লিজ, এই নিয়ম, এই রীতিনীতি এসব হাউস ওয়াইফদের জন্য, যারা কাজ করে তাদের জন্য না। আর নিজের চাকরি তো ছাড়তে পারবে না এইসব নিয়ম কানুনের জন্য। আর মা, নিয়ম কানুনের কি এসে যায়? সে তো যখন তখন হতে পারে। না, সেটা হয় না। আর ও চাকরি ছাড়তে পারবে না কেন? ওকে চাকরি ছাড়তে হবে। এখানে আমি যা চাইবো সেটাই করতে হবে ওকে। আজই ওর সাথে কথা বলবো। আমার বাড়িতে এসব চলবে না। মা, শিবানী এত পরিশ্রম করেছে, এত পড়াশোনা করেছে, এভাবে কি করে চাকরিটা ছেড়ে দেবে ও? শিবানী স্বপ্ন দেখেছিল পুলিশ হওয়া। দেখ, আমার সাথে তর্ক করবি না। বাড়ির ছেলে তুই। বিয়ের আগে যা ছিল তা ছিল, কিন্তু এখন ওকে আমার মতে চলতে হবে। আর আমার কি? আমার তো বয়স কেটেই গেছে, আমি আমার জীবন কাটিয়ে ফেলেছি, কিন্তু তোকে তো এখনো বাঁচতে হবে। সেটা এভাবে নষ্ট করিস না, বুঝেছিস তুই? এবার যা ভালো বুঝিস।
মা মা দাদা, অমিত স্যারের স্পেশাল চাটা বানিয়ে দিন। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই মহিলাটাকে? জয় হিন্দ স্যার, শিবানী রিপোর্টিং। মেয়েরা পুলিশের পোশাক পরে এলে দেখতে ভালো লাগে, ভালো লাগবে তোমার সাথে কাজ করতে। আর শোনো শিবানী, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় নিশ্চিন্তে বলবে আমায়। থ্যাংক ইউ স্যার। নাও লিভ। তোমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়েছে। হ্যাঁ রে, স্যার তো ভীষণই ভালো। জানি শুনি আমাকে কি বললেন, যে কোনো প্রয়োজন পড়লে যেন ওনাকে বলি। এটা তো ওনার স্বভাব, নতুন মেয়েদের এই কথা বলেন উনি। আমার তো ওনাকে একদমই তা মনে হয় না, বরং মেয়েদের জন্য অনেক বেশি সম্মান আছে ওনার মনে। তুই হয়তো অন্য কারণে ভুল বুঝেছিস। দেখো, আমার কাজ ছিল তোমাকে বোঝানোর, এবার তোমার ইচ্ছে। নিজের খেয়াল রেখো। এটা কি পড়ছো শিবানী? স্যার ওই কেস ফাইল স্যার। পড়ে আর কতটুকু শিখবে? ফিল্ডে গিয়ে প্র্যাকটিক্যালি শিখতে হবে, বুঝলে? এরপর থেকে তুমি আমার সঙ্গে কেসগুলোয় কাজ করবে, রাইট? ওকে স্যার। আচ্ছা চলো যাওয়া যাক, একসাথে খেয়ে নি। এমনিতেও লাঞ্চ টাইম হয়ে গেছে। ওকে। বাড়ি যাচ্ছ শিবানী? হ্যাঁ স্যার। চলো আমি ছেড়ে দিচ্ছি তোমায়। না স্যার, ইটস ওকে, আমি চলে যাব। আমি ছেড়ে দেবো তোমায়। আর এমনিতেও একটা কেসের ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে, তো রাস্তায় আমরা কথাবার্তাও বলে নেবো, আর আমার সময়ও বেঁচে যাবে, আর তোমার বাড়িতেও ছেড়ে দেবো আমি। ওকে চলো। থ্যাংক ইউ স্যার। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমার কলিগের খেয়াল তো আমাকে রাখতেই হবে, তাই না? চলো, কাল দেখা হচ্ছে। বাই স্যার। বাই। কেমন ছিল প্রথম দিন? খুব ভালো। চলো লেটস গো। অনেক দেরি হয়ে গেল বৌমা। মা, আসলে ডিউটির কোনো ফিক্স টাইম হয় না। তো বানাও, বলো অফিসে তাড়াতাড়ি ছেড়ে দিতে, বাড়ি এসে রান্না করতে হবে। মা, এরকম ভাবে বলা যায় না, কখনো কোনো কেস চলে আসলে থাকতে হবে। এ কেমন সরকারি চাকরি? আমি তো কোনো সরকারি লোককে এত কাজ করতে দেখিনি। এখন যাও, তাড়াতাড়ি পোশাক পাল্টে রান্না করো। হ্যাঁ মা। মা, তুমিও যে কোনো সময় শুরু করে দাও। কি দরকার ছিল বলার? আমাকে বোঝানোর দরকার নেই। আরে স্যার, আমার তো এখনো পেগই শেষ হয়নি, আপনি তো পুরো বোতলই শেষ করে দিয়েছেন। স্যার কি হয়েছে স্যার? সব ঠিক আছে তো? ওই শিবানীর স্বামী হ্যাঁ, কি করেছো? কিভাবে একে অন্যকে জড়িয়ে ধরে আদর করছিল। আরে স্যার, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে আপনার কি যায় আসে স্যার?
একটা কথা বলবো স্যার, এই শিবানী এত সহজে সোনার মেয়ে কিন্তু নয় বলে দিলাম। তুমি তো আমাকে ভালো করেই চেনো, তাই না? ও সহজে মানুক কি না মানুক, আমি ঠিক ভালো করে মানিয়ে নেব। এটা তো একদম ঠিক বলেছেন স্যার আপনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে এটা তো স্যারের নাম্বার। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। কে ফোন করেছিল? ওই আমার স্যারের ফোন ছিল, হয়তো ভুল করে ফেলেছে, কেউ কিছু বলছেই না। ওকে। আচ্ছা শোনো, আমি খাবার বানিয়ে দিয়েছি, তুমি মাকে দিয়ে দিও, আসলে আমার লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হে ভগবান, এখন এ কি দেখছি আমি? বাড়ির ছেলে আমায় খাবার দেবে? আসলে বৌমা তুমি নাকি ও? মা, ওর দেরি হয়ে যাচ্ছে, আর আমার যেতে এখনো সময় আছে। যদি জানতাম যে এই চাকরি এভাবে গলার ফাঁস হয়ে দাঁড়াবে, তাহলে এমন মেয়ে খুঁজতাম যে সরকারি কাজের সঙ্গে সঙ্গে বাড়ির কাজেরও সুখ দিত। শিবানী, তুমি যাও। এইরকম বৌমা এলে জলখাবারে ব্রেডই পাওয়া যাবে। স্যার, আপনি এখানে কিভাবে? এই কাছের একটা এরিয়া থেকে ফোন এসেছিল, তো আমি একাই রাউন্ড আপে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও নিয়ে যাই সঙ্গে, এই সুযোগে তোমারও একটু ট্রেনিং হয়ে যাবে। থ্যাংক ইউ। বাবা এদিকে আয় তো। কি হয়েছে মা? ওই দেখ দেখ তোর বউকে। মা, উনি ওর সিনিয়র অফিসার, হয়তো কোনো কেসের জন্য যাচ্ছে। যাই হোক না কেন, এইভাবে পরপুরুষের সাথে ঘোরা আমার কিন্তু ভালো লাগে না। মা, পুলিশের চাকরি, আর কোনো অপরাধ হয়ে থাকলে একসঙ্গেই তো যাবে। তুই না আমাকে কখনো বুঝবি না, তোর সবসময় আমাকেই ভুল মনে হয়। আরে ছাড়ুন। কি হচ্ছে সব? কেন মারছিস ওকে? স্যার ও এর আগেও এরকম করেছে, কারোর সাথে চক্কর চলছে। এত তোর মতো স্বামী হবে, মদ খেয়ে এসে মারবে, তো ও তো ভালোবাসা অন্য কোথাও খুঁজবেই। স্যার এরকম কিচ্ছু না, ও শুধু আমার বন্ধু। মিথ্যে। ভুলটা আসলে তোর, তুই ওকে আনন্দে রাখতে পারিস না, সেই জন্যই এরকম হলো। সামলাও নিজেকে, হাজবেন্ডও তোমার, এভাবে ঠকালে কি করে চলবে? হ্যাঁ, এই পবিত্র সম্পর্কটা যেন পবিত্রই থাকে, আর কখনো যেন এরকম না হয়। বুঝেছিস? এখন সামলা ওকে, আর আমি যেটা বলেছি সেটা মনে রাখ, সুখে রাখবি ওকে, জানিয়ে যা ওকে। গুড, আই এম প্রাউড অফ ইউ শিবানী। কি সুন্দর করে তুমি ওর ওয়াইফকে বোঝালে। থ্যাংক ইউ স্যার। তুমি এভাবেই কাজ করতে থাকো, তুমি আমার সঙ্গে অনেক দূর অবধি যাবে। প্লিজ স্যার, আমি এখানে কাজ করতে এসেছি, বন্ধুত্ব করতে নয়। আমি বিবাহিত আর খুবই ভালোবাসি নিজের হাজবেন্ডকে, আর আমার লাইফে বন্ধুও অনেক আছে। শিবানী, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কিছু না।
আচ্ছা আমি এবার আসছি, তুমি যাবে না? ব্যাস এই ফাইলটা শেষ করে যাচ্ছি। ঠিক আছে, বাই। শিবানী ম্যাডাম, আপনাকে অমিত স্যার নিজের কেবিনে রাখছেন। স্যার, আপনি ডেকেছিলেন? এই ফাইল নাও, এর কেসটা পুরোটা স্টাডি করো, আর প্রত্যেকের ডিটেলস রিপোর্ট চাই আমার। ওকে স্যার, কালকে সন্ধ্যের মধ্যে দিয়ে এটা কিন্তু আজ রাতের মধ্যেই চাই। আজ রাতের মধ্যে? কেন, কোনো প্রবলেম আছে? না স্যার, অ্যাকচুয়ালি আমার ডিউটির টাইম শেষ হয়ে গেছে, আর এতগুলো ফাইলস পড়ে তার রিপোর্ট বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যদি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার থাকতো তাহলে অন্য কোনো চাকরি করতে পারতে। এটা পুলিশের চাকরি ম্যাডাম, এখানে আসার সময় থাকে, যাওয়ার সময় থাকে না। যাও, গিয়ে নিজের কাজ শেষ করো। ওকে। কি হয়েছে মা, এত চিন্তা করছো কেন? দেখ, বাড়ির ছেলে আগেই বাড়ি ফিরে এসেছে, আর বৌমার কোনো পাত্তাই নেই। মা, শিবানী চলে আসবে। তুই বুঝবি না, আমি না খুব ভুল করে ফেলেছি। ভেবেছিলাম পুলিশ বউ বাড়িতে আনবো আর বুক ফুলিয়ে চলবো, কিন্তু আমি কি জানতাম। মা, তুমি একটু বেশি চিন্তা করছো। পুলিশের চাকরি তো এরকম হয়, চলে আসবে শিবানী। দেখ বাবা, এখনো সময় আছে, সামলা তোর বউকে। এভাবে রাতের পর রাত বাড়ির বউয়ের বাড়ির বাইরে থাকা বিপদের সংকেত। শিবানী ফোন করছে। হ্যাঁ শিবানী, বলো। আচ্ছা শোনো, অ্যাকচুয়ালি আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি বেরোচ্ছিলামই, কিন্তু হঠাৎ অনেক কাজ এসে গেল। চলো ঠিক আছে, কাজ তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করো। ওকে। আর হ্যাঁ, মাকে একটু সামলে নিও, উনি আবার রাগ করবেন। হ্যাঁ, ইউ ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। এতটা স্বাধীনতাও ভালো নয়। মা, মা, স্যার, আমার তো ওভারটাইম হয়ে গেছে। প্রত্যেক দিন প্রচুর মহিলাকে এই রকম নানা সমস্যার সম্মুখীন হতে হয়, যেখানে তাদের আশেপাশের লোকেরা নানা রকম সুযোগ নিয়ে থাকে, তাদের ঘৃণ্য চাহিদাগুলোকে পূরণ করবার চেষ্টা করতে থাকে। এই পরিস্থিতিতে যে কোনো মেয়েই নিজেকে কি করে সুরক্ষিত ভাবতে পারে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা এখন দেখছেন ক্রাইম অ্যালার্ট। কথায় বলে, মহিলাদের সিক্সথ সেন্স এতটাই প্রখর হয়ে থাকে যে তারা খুব সহজে এটা জানতে পারে যে সামনের জনের মানসিকতা সঠিক নাকি ভুল। আর এই রকম পরিস্থিতিতে মহিলারা কি করবে, তারা নিজেদের কি করে এই অবস্থা থেকে বাঁচাবে? এই ফাইলস আর এই হলো রিপোর্ট। গুড জব। আমি ফাইলটা বাড়ি গিয়ে পড়ে নিচ্ছি। আমি তোমাকেও বাড়িতে ছেড়ে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। না স্যার, ইটস ওকে, আপনাকে ভাবতে হবে না, আমি চলে যাব। না, এত রাত হয়ে গেছে, একা যাওয়াটা সেফ না। না স্যার। শিবানী, সরি আজকের ব্যবহারের জন্য। আমার ভুল ছিল, আমি বুঝতে পেরেছি। এরপর থেকে আর কোনোদিন এরকম হবে না, আই প্রমিস। না স্যার, আপনাকে সরি বলার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। এবার যাওয়া যাক। ওকে। কি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে স্যার, সব ঠিক আছে? আমার বাড়ি থেকে ফোন এসেছিল, আমার মার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, আমার এখনই ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এটা কি
করছেন স্যার আপনি? কেন মারছেন আমাকে? ছাড়ুন, ছাড়ুন, মারবেন না। আরে তুমি চলে এসছো? আরে এত তাড়াতাড়ি উঠে গেলে? আর একটু ঘুমিয়ে নিতে, কাল তো দেরি করে ঘুমিয়েছিলে। কি হয়েছে শিবানী? কিছু না। ঠিক তো? কেমন একটা লাগছে দেখে? না, তেমন কোনো বিষয় নয়। আমি গিয়ে খাবার বানাচ্ছি, ডিউটিতেও তো যেতে হবে। মা, খাবার। দেখো, আর আমি চুপ করে থাকতে পারবো না। আমার যা মনে থাকে সেটাই আমার মুখে আসে। এইভাবে বেশি রাত অবধি বাড়ির বউয়ের বাইরে থাকা আমার কিন্তু পছন্দ নয়। আমি শুধু এতটুকুই বলতে চাই মা, যে এটা আমার জন্য শুধু চাকরি নয়, এটা আমার স্বপ্ন। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি আমার দেশের জন্য কিছু করব। আর বাড়ির জন্য? মা, পুলিশের চাকরিতে কোনো সময় থাকে না, আর ওর অফিসে তো আরো মহিলা রয়েছে। কিন্তু তারা আমার বাড়ির বউ নয়। আর তুই তো চুপ করে থাক, বউয়ের আঁচল ধরে বসে আছিস। মা, আমি এরপর থেকে খেয়াল রাখবো যাতে আমার জন্য তোমার কোনো অসুবিধা না হয়। আজকে অনেক দেরি করে আসলে তুমি? কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কি হয়েছে তোমার? ছাড়ুন, মারবেন না। এই অভদ্র লোকটার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না, এবার এই লোকটার কিছু করতে হবে। আকাঙ্ক্ষা, আমি ভাবছিলাম যে আমি আজকে গিয়ে কমিশনার স্যারকে সবকিছু বলে দেব। যদি এই বাজে লোকটাকে এখনই আটকানো না যায়, তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। শিবানী ম্যাডাম, কমিশনার স্যার আপনাকে ক্যাবিনে ডেকেছেন। কমিশনার স্যার? আসছি। স্যার, আপনি ডেকেছিলেন আমাকে? কারণ তুমি যেটা করেছো সেটা আমি তোমার থেকে একদমই আশা করি না। তার মানে কি স্যার? আমাদের এই অফিসার এত বছর ধরে এখানে কাজ করছে, দেশের সেবা করছেন। এটা ওনার ভালো গুণ যে উনি এখনো তোমার বিরুদ্ধে কমপ্লেন করেননি। মানে? শিবানী, এই বোকার মতন প্রশ্ন করো না। তুমি এমন বিহেভ করছো যেন মনে হচ্ছে তুমি কিছুই জানো না। স্যার, আমি সত্যিই বুঝতে পারছি না যে আপনি কোন ব্যাপারে কথা বলছেন। কাল রাতে তুমি যে বিহেভ করেছো সেটা অত্যন্ত লজ্জাজনক। স্যার, এটা মিথ্যে, বরং উনি আমার সাথে। তুমি মাত্র কদিন হলো এসেছো, আমি অমিতকে এত বছর ধরে চিনি।
তুমি সামান্য একটা পজিশন পাওয়ার জন্য কি করে এটা করতে পারো, তাও আবার বিবাহিত হয়ে? স্যার উনি মিথ্যে বলছেন। উনি কতদিন ধরে আমার পিছনে পড়ে আছে আর জানি না কত নোংরা কথা বলে আমার সাথে। স্যার কালকে তো উনি মিথ্যে কথা বলে ওনার বাড়িতে আমাকে নিয়ে চলে গেলেন আর ওখানে কি আমাকে মারধর করেছেন। দেখুন কি সব বাজে অভিযোগ করছে আমার বিরুদ্ধে। এখন যদি এমনটাই ঘটে থাকে তাহলে আমার কাছে এলে না কেন? স্যার আমি আসতামই। কবে? স্যার ওই স্যার আমি তো ওকে সমস্ত কেসে ইনভলভ করার চেষ্টা করেছিলাম, ওকে সাহায্য করতে চাইছিলাম। করুন, কত মিথ্যে কথা বলেন আপনি। শিবানী, হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমি এখানে আছি। দেখো শিবানী, আজকের পর যদি তোমার নামে কোনো কমপ্লেন হয় তাহলে আমি তোমাকে সাসপেন্ড করে দেব। নাও গেট আউট। কি হয়েছে স্যার, কি বললেন? আকাঙ্ক্ষা, যখন আমি কমিশনার স্যারের রুমে গেলাম তখন ওই লোকটা প্রথম থেকে ওখানে ছিল। উনি সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিয়েছেন। কি? খুবই চালাক লোক উনি। নিজের সম্মান বাঁচানোর জন্য আমাকে ব্লেম করলেন। আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বার করব। এখন শুধু একটাই রাস্তা আছে, এই লোকটা আমাকে আরো হুমকি দিক তার আগে, আর বাড়ি অবধি পৌঁছানোর আগে আমাকে আমার হাজবেন্ডকে সবকিছু সত্যি বলে দিতে হবে। আমি আজকেই গিয়ে ওকে সব সত্যি কথাটা বলে দেবো। দেখুন স্যার, আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। কমিশনার স্যারের অর্ডার আছে, তোমাকে একটা নতুন কেসে রাখা হয়েছে আমার সাথে। আমি করতে চাই না। যদি বারণ করতে হয় তাহলে চলো কমিশনার স্যারের কেবিনে, আর ওখানে গিয়ে বারণ করো। শিবানী, পেছনে যে ফাইলটা রাখা আছে ওটা তোলো, আর ওই পলিথিন ব্যাগটাও যেটা সঙ্গে রাখা আছে। এই ফাইলটা একটা নতুন কেসেট। একজন প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করেছে, এরকমটাই মনে করছে তার স্বামী। যেটা আমাদের তদন্ত করতে হবে, যে প্রেমিক সত্যি প্রেমিকাকে মেরেছে না তার হাজবেন্ড আমাদের ঘোরানোর চেষ্টা করছে। আর এর ভেতরে ওই ওষুধটা আছে যেটার সাহায্যে প্রেমিক তার প্রেমিকাকে মেরেছে, আর এই ওড়নাটাও যার সাহায্যে ওকে ফাঁসি দেওয়া হয়, এটা দেখানোর জন্য যে প্রেমিকা আসলে আত্মহত্যা করেছে। এটাকে খোলো আর গন্ধ শুকে বলো যে এর ভেতর কি কেমিক্যাল থাকতে পারে। ওই দিন রাতে পালিয়ে গিয়ে তুই খুব বড় ভুল করেছিস। এবার দেখি তুই কিভাবে পালাস। কি হয়েছে মা? বলেছিল তো তাড়াতাড়ি চলে আসবে, কে জানে কোথায় গেছে। আমি এখনই ফোন করছি। তোর বিয়ের পর এই প্রথমবার পুজো রেখেছি, লগ্ন চলে গেলে অনর্থ হবে। কে জানে কি করে বোঝাবো মেয়েটাকে। মনে হচ্ছে চলে এসছে। শিবানী, শিবানী, কি হয়েছে ওর? ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু কিন্তু- নেই, জাস্ট অজ্ঞান হয়ে গেছে একটু। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওকে একটা ইনজেকশন দিয়েছে। প্লিজ আপনি ধরে নিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ প্লিজ স্যার। প্লিজ। মাসিমা নমস্কার। আমি কোথায়? আমি তুমি তাহলে কেমন লাগছে এখন?
আমি আমি এখানে কি করে? কি হয়েছিল আমার? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। স্যারকে অনেক ধন্যবাদ যে উনি তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছেন। অমিত স্যার? অমিত স্যার ছাড়তে এসেছিলেন আমাকে? হ্যাঁ, অমিত স্যার। মনে হচ্ছে কেউ এসেছে, তুমি জুসটা খেয়ে নাও, আমি দেখে আসছি। ঠিক আছে? মাসিমা নমস্কার। শিবানী কেমন আছে? আরে স্যার, আপনি প্লিজ আসুন না। শিবানী, দেখো কে এসেছে। স্যার প্লিজ আসুন। হ্যাঁ স্যার বসুন, আমি কিছু নিয়ে আসছি। আরে না না, ঠিক আছে, আমি শুধু শিবানী কেমন আছে জানতে এলাম। কেমন আছে ও? শোনো, তুমি রেখে দাও, আমি নিয়ে আসছি। তুমি স্যারের সঙ্গে বসো, আমি নিয়ে আসছি। কেন এসেছেন এখানে? তোমার কথা খুব মনে পড়ছিল, তোমায় দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এসে গেলাম। আর আমার কিছু দেখানোরও আছে তোমার। আমি কিচ্ছু দেখতে চাই না, চলে যান। এত তাড়াহুড়োর কি আছে? সি একবার ভাবো, যদি এই ফটোগুলো তোমার শাশুড়ি আর তোমার হাজবেন্ডের কাছে চলে যায়, তাহলে কি হবে? তোমার এই সাধের সোনার সংসার মেনে নাও। হাত ছাড়ুন, নোংরা লোক। এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি কি করব সেটা দেখে নেবেন। যখন কাজের জায়গায় এক মহিলাকে অসম্মান করা হয়, তখন ঠিক কি পরিস্থিতির সূচনা হয় সেটা সেই মহিলাই বুঝতে পারে। আর দুঃখের বিষয় হলো এটা যে এই রকম ঘটনা ঘটবার পরেও সেই মহিলাটিকেই নানাভাবে দায়ী করা হয়। এই রকম বদনাম ফাঁসির থেকে কিছু কম নয়। কোনো মহিলার চরিত্রের দিকে আঙুল তোলা, এটা কি খুব শোভনীয়? এটা কি কখনো ভেবে দেখেছেন যে ওই মহিলার মনের অবস্থা এখন কেমন? তার জীবনের প্রভাব, তার অস্তিত্ব, তার ইচ্ছে, এমনকি তার সব মনের জোরও শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে একজন মহিলা তার হারিয়ে যাওয়া সম্মান ফিরে কি করে পেতে পারে? এই রকম অসম্মানের হাত থেকে সে নিজেকে কি করে বাঁচাবে? মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, কি হয়েছে শিবানী? ট্রান্সফার রিকোয়েস্ট? ইয়েস স্যার। এটার পারমিশন তো আমি দিতে পারবো না। কিন্তু কেন স্যার? দেখো শিবানী, তুমি সবেমাত্র জয়েন করেছো, আর দিনের হিসেবে না তোমার ট্রান্সফার হবে না তুমি রিজাইন করতে পারবে। ওকে স্যার। কি হয়েছে মা? কি নিয়ে চিন্তা করছো? বাবা, আমার এই বৌমার বসকে ভালো লাগলো না। তার মানে? কিছু একটা গন্ডগোল আছে, কে জানে কি। তুই বৌমাকে বলিস ওর থেকে সাবধান থাকতে। আমার ওর দৃষ্টিটাই ভালো লাগছিল না। ফোন কেটে দিচ্ছে আমার। হ্যালো, প্রবলেমটা কি? কেন বিরক্ত করছেন? আর এই ফটোগুলোর কি মানে? এটার মানে এটাই যে আমার তোমার কথা খুব মনে পড়ছে, তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে।
চলে আসো না আমার বাড়িতে। আমি কোথাও যেতে পারবো না। তাহলে ঠিক আছে, তোমার এই ফটোগুলো আমি তোমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসছি। হ্যালো আকাঙ্ক্ষা, কোথায় তুমি? আরে আমার বাবার শরীর খারাপ হয়েছে, তাই আমি দেখতে যাচ্ছি। ও ঠিক আছে। তুমি কি জন্য কল করেছো বলো? চলে এসো ডার্লিং, দরজা খোলা আছে। এত দূরে কেন আছো তুমি? আমার কাছে এসে বসো। আমি এখানেই ঠিক আছি। দেখ, আমি তোকে এসব ড্রামা করার জন্য আসতে বলিনি। তাহলে কিসের জন্য ডেকেছেন? খুব বোকা সাজছিস না তুই? তুই জানিস না আমি এখানে নিজের শখে আসিনি, দায়বদ্ধ হয়ে এসেছি। আর সেই দায়বদ্ধতার জন্যই তোকে এখন সব কিছু করতে হবে যা যা আমি তোকে বলবো। তোকে এখন সব কিছু করতে হবে যা যা আমি তোকে বলবো, না হলে তোর এই সুন্দর ছবিগুলো তোর স্বামী আর তোর শাশুড়ির কাছে পাঠিয়ে দেবো। সব জায়গা ভাইরাল হয়ে যাবে। আপনি আপনার উদ্দেশ্যে কোনোদিনই সফল হবেন না। তুই এভাবে শুনবি না বল? না, শুনবি না? না, আমার কথা শুনবি না? স্টিং অপারেশন করতে এসেছিস তুই আমার? হ্যাঁ, তুই আমার থেকে অনেক কিছু শিখে গেছিস বল, কিন্তু তোর এই বুদ্ধি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। ছাড়ুন আমাকে, অমিত স্যার, ছাড়ুন, 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 ছাড়ুন। আউ! তুই আমাকে মানা করছিস? তোর সাহস হলো কি করে? আমাকে মানা করবি তুই? তাড়াতাড়ি ঘরে আয় আর কাটার জিনিসপত্র নিয়ে আয়। The number you are trying to call is currently switched off. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. কি হয়েছে বাবা? তুই এখনো ঘুমোসনি? রাত 1টা বেজে গেছে। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার শরীর একদম ঠিক আছে। আমি আসলে শিবানীর জন্য অপেক্ষা করছিলাম। কি? বৌমা এখনো আসেনি? হ্যাঁ, ওর একটা এমার্জেন্সি কেস এসে গেছিল, সেই জন্য হয়তো লেট হয়ে গেছে। তোর কথা হয়েছে ওর সাথে? মা, ফোনেই তো পাচ্ছি না ওকে।
ব্যাস, দেখো কাণ্ড। বাড়ির পুরুষ মহিলা হয়ে বসে আছে। যেখানে ওর তোর জন্য বসে অপেক্ষা করা উচিত, সেখানে তুই বসে ওর জন্য অপেক্ষা করছিস। আমি তো তোকে আগেই বলেছিলাম যে পুলিশের চাকরি এরকমই হয়। আর আমি আমার নিজের ইচ্ছায় অপেক্ষা করছি। বরং শিবানী তো আমাকে বলেছিল আমি যেন ঘুমিয়ে পড়ি। বড় বোকা আমার ছেলেটা। ও যা বললো তাই বুঝে গেলি। কিন্তু আমি সবকিছু ভালো মতন বুঝতে পারছি যে ও কিভাবে তোকে নিজের আঙুলে নাচাচ্ছে, একদম জয়া জায়ের বৌমার মতো। ঠিকই বলেছিল জয়া, এই চাকরি করা বউ আনাই উচিত না। ওরা শুধু সংসার ভাঙতেই জানে। মা মা মা, তুমি গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো না। আমি তো গিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু আমার তোকে নিয়েই চিন্তা। যদি এভাবেই চলতে থাকে, এমন একটা দিন আসবে যখন আমরা পস্তাতে থাকবো। আর এটাই ভাবতে থাকবো যে যদি সময় মতো আমরা সব ঠিক করে নিতাম। এখন তুই গিয়ে ঘুমিয়ে পড়। কে জানে কোন অলক্ষণের সময় একে আমার বৌমা বানিয়ে এনেছি। স্যার, 3 দিন ধরে আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না, আর আপনারা এখনো পর্যন্ত কোনো খোঁজ করেননি। স্যার, আমরা খোঁজ করছি। স্যার, কি খোঁজ করছেন? আপনাদের এই ডিপার্টমেন্টে ছিল, তবু ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, তুমি শিবানীর বর, তার জন্য তোমার কথা চুপ করে শুনছি, বুঝলে? খোঁজ পেয়ে গেলে জানিয়ে দেওয়া হবে। এবার যাও এখান থেকে। শুনুন, আপনি ওঙ্কার, শিবানীর হাজবেন্ড? হ্যাঁ। আমি আকাঙ্ক্ষা, আমি শিবানীর টিমে ছিলাম। প্লিজ আপনি আমার হেল্প করুন না। 3 দিন ধরে শিবানী বাড়িতে ফেরেনি। আমার আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। আমার কথা হয়েছিল শিবানীর সাথে ও নিখোঁজ হওয়ার আগে। কিছু বলেছিল? আমি ছাড়বো না ওকে। দাঁড়ান, আমরা এভাবে ওকে ধরতে পারবো না। আপনি আমার সাথে আসুন। ঠিক আছে, আমি শিবানীর ব্যাপারে খোঁজ নিচ্ছি। আমি কেসটা নতুন কোনো অফিসারকে দিচ্ছি। আচ্ছা, তুমি বরং একটা কাজ করো, ইয়েস স্যার। অমিতের সঙ্গে সুনীলকে পাঠাও। আই এম শিওর ও আসল ঘটনাটা জানতে পারে। ওকে স্যার। হত্যার জন্য কিন্তু অনেকেই দায়ী। আসলে এই ঘটনার হাত থেকে মেয়েটিকে বাঁচানো যেত যদি সঠিক সময়ে একটা সঠিক পদক্ষেপ কেউ নিয়ে নিত। কতদিন এই সমস্ত মহিলারা এভাবে প্রাণ দিতে থাকবে?
এমন কত মেয়েরা রয়েছে যারা শুধুমাত্র বাধ্য হয়ে একদম চুপ করে থাকে, কিন্তু কতদিন এদের দুর্বলতার এমন করে সুযোগ নিতে থাকবে এই লোকেরা? কতদিন এদের এভাবেই সহ্য করে যেতে হবে? লজ্জা লাগা উচিত তাদের, যারা এই সমস্ত সহজ সরল মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জীবনটা এমন করে নষ্ট করে দিতে চায়। কিন্তু কথায় আছে, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। ক্রিমিনাল যতই চালাক চতুর বা বুদ্ধিমান হোক না কেন, কোনো না কোনো দিন তাদের আসল রূপটা সবাই দেখতে পায়। এই জন্য আপনাদের কাছে প্রার্থনা করছি, যদি আপনাদের কারোর সাথে এমন ঘটনা ঘটে, তাহলে আপনারা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন, যাতে এদের থামিয়ে দেওয়া যেতে পারে। এরই সাথে আমি সুধাচন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আমি এরকমই একটা সত্য ঘটনাকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই ফিরে আসব। কিন্তু আপনারা মনে রাখবেন, ক্রাইম থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।